ওয়েলকাম টু ইনফিনিটি লার্নিং পয়েন্ট। আগের ভিডিওতে আমি নবম শ্রেণীর কোষে দেখি 11.1 পেজ নম্বর 161 এর 1 থেকে 4 দাগের অঙ্কগুলো করিয়েছিলাম। আজকে 5, 6, 7 এই তিনটে অঙ্ক করাবো। 5 দাগের অঙ্কটা দেখা যাক। মারিয়া একটি হাসপাতালে 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো, যেখানে বয়সগুলো বছরে দেওয়া আছে। 10 থেকে 20 বছরের বয়সের রোগীর সংখ্যা পেয়েছে 80 জন, 20 থেকে 30 বছরের মধ্যে 40 জন এবং 30 থেকে 40 বছরের মধ্যে 50 জন, 40 থেকে 50 বছরের মধ্যে 70 জন, 50 থেকে 60 বছরের মধ্যে 40 জন এবং 60 থেকে 70 বছর বয়সের রোগীর সংখ্যা পেল 20 জন। আমি উপরের তত্ত্বের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে আমার এই প্রদত্ত ছক থেকে আমি একটি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব। তার জন্য প্রথমে একটা ছক করে নিলাম, যেখানে বয়সগুলো আছে বছরে, রোগীর সংখ্যা এবং ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচকে। এখানে দেওয়া আছে 10 থেকে 20 বছর বয়স। তাহলে আমি লিখব 10 বা 10 এর বেশি। তারপর লিখব 20 বা 20 এর বেশি, 30 বা 30 এর বেশি, 40 বা 40 এর বেশি, 50 বা 50 এর বেশি। যেহেতু আমাদের এখানে বয়স দেওয়া রয়েছে 60 থেকে 70 বছর, তাই আমি বয়সটা যাব 60 বা 60 এর বেশি পর্যন্ত। এবারে রোগীর সংখ্যাগুলো লিখব। রোগীর সংখ্যা আমার 10 বা 10 বছরের বেশি কত আছে? 10 থেকে 20 80। তাহলে 10 থেকে 20 যেটা, সেটা 80। 40, 50, 70, 40, 20 লিখে দেবো পরপর। 40, 50, 70, 40, 20। এবার বৃহত্তর পরিসংখ্যা সূচকে করতে গেলে আমাদের নিজ দিক থেকে, বৃহত্তরের সময় আমরা নিজ দিক দিয়ে পরিসংখ্যাগুলো যোগ করতে করতে যাব। তো 60 বা 60-এর বেশি কত? 20 জন। এবার দেখো, এখানে 50 থেকে 60 ছিল কতজন? 40 জন। 50 থেকে 60 40 জন। আবার 50 বা 50-এর বেশি, অর্থাৎ 50-এর বেশি মানে কত? সে 60 পর্যন্তই হবে। তাহলে 40 থেকে 50 পর্যন্ত আমরা পাবো 40 জন এবং 40 থেকে 50 পর্যন্ত আমরা 40 জন পাবো এবং 50-এর বেশি অর্থাৎ 60 বা 60-এর বেশির সঙ্গে যোগ হবে, অর্থাৎ 40 প্লাস 20, 60 জন। আবার 40 বা 40-এর বেশি কতজন আছে? 70। 40 থেকে 50 জন 70। তাহলে 40 বা 40-এর বেশি যখন করব, তখন এই 50 থেকে 60 বা 60 থেকে 70 আলটিমেট এই বয়সগুলো হবে। তাহলে 60 প্লাস 70, 130। নেক্সট 130 প্লাস, তাহলে 40 বা 40-এর বেশি পেলাম কত? 130। আর 30 বা 30-এর বেশি অর্থাৎ 30 থেকে 40 এখানে কত আছে? 50। তাহলে 130 প্লাস 50, 180। সিমিলারলি 180 পেলাম আমি 30 বা 30-এর বেশি। এবার 20 থেকে 30 কত আছে? 40। তাহলে এর সঙ্গে 20 থেকে 20 বছরের বেশি যখন করব, 40 যোগ হবে, 220। নেক্সট 220 প্লাস 10 বা 10-এর বেশি 80, 10 থেকে 20, 80। তাহলে এর সঙ্গে 80 যোগ হয়ে হলো কত? 300। টোটাল কতটা পেলাম? 300। টোটাল রোগীর সংখ্যা কত ছিল? 300 জন। নেক্সট 6 দাগের অঙ্কটি, যে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। 10 বছরের কম এমন ছাত্রছাত্রীর সংখ্যা 17, 20 এর কম 22, 30-এর কম 29, 40-এর কম 37,
50 এর কম 50 এবং 60 এর কম 60। প্রথমে আমরা একটা ছক তৈরি করে নেব, পরিসংখ্যা ছক। ছকটা প্রথমে শ্রেণী তৈরি করব 10 এর কম। 10 এর কম মানে যে শ্রেণীটা নেব সেটা হলো 0 থেকে 10। তাহলে 0 থেকে 10 নিয়েছি। 20 এর কম, তাহলে পরবর্তী শ্রেণীটা হবে 10 থেকে 20। তারপর 30 এর কম, তাহলে 20 পর্যন্ত হয়ে গেছে। পরবর্তী শ্রেণী 20 থেকে 30। পরের শ্রেণীটি 30 থেকে 40, 40 থেকে 50 এবং 50 থেকে 60 হবে লাস্ট শ্রেণী। এখানে আমাদের পরিসংখ্যাগুলো প্রথমে বের করি। দেখো 10 এর কম মানে 0 থেকে 10 পর্যন্ত কতজন আছে? 17 জন। তাহলে 10 এর কম অর্থাৎ 0 থেকে 10 পর্যন্ত পরিসংখ্যা পেলাম 17। এবার 20 এর কম, সেই পরিসংখ্যাটা কত? 22। 20 এর কম মানে অ্যাকচুয়ালি 0 থেকে 20 পর্যন্ত, কিন্তু আমরা 0 থেকে 10 পর্যন্ত লিখে ফেলেছি কত? 17। তাহলে অ্যাকচুয়ালি 0 থেকে 10 পর্যন্ত যদি 17 হয়, তাহলে 10 থেকে 20 কত হবে? 22 মাইনাস 17। 22 মাইনাস 17 5। আবার 30 এর কম, 30 এর কম কত? 29। তাহলে 30 এর কম 29, তাহলে অ্যাকচুয়ালি 0 থেকে 20 পর্যন্ত বা 20 এর কম সেটা কত? 22। তাহলে 30 এর কম মানে অর্থাৎ 20 থেকে 30 পর্যন্ত হবে 29 মাইনাস 22। মানে ব্যাপারটা এমন হচ্ছে যে 0, 10, 20, 30। 30 এর কম মানে 0 থেকে 30 পর্যন্ত টোটাল কত? 29। 0 থেকে 10 17। আবার 0 থেকে 20 মানে 20 এর কম কত? 22। তাহলে আমরা যখন 0 থেকে 10 করছি তখন লিখছি 17। যেই আমার হয়ে যাচ্ছে 10 থেকে 20, তাহলে কি হবে? 10 থেকে 20 যখন 0 থেকে 10 পর্যন্ত তার মধ্যে মাইনাস হবে, তার মানে 0 থেকে 20 কত আছে? 22 আছে। 0 থেকে 10 মাইনাস অর্থাৎ 17 মাইনাস হলে যেটা থাকবে সেটাই কি? 10 থেকে 20। তাই 22 মাইনাস 17 হলো 5। এবারে 30 এর কম, তার মানে 0 থেকে 30 পর্যন্ত কত আছে? 29। আমরা বের করব 20 থেকে 30। আবার 0 থেকে 20 কত? 22। তার মানে 20 থেকে 30 কত হবে? 29 থেকে 22 বাদ দিলে যেটা সেটা 29 মাইনাস 22 7 পেলাম। এবারে 40 এর কম মানে 30 থেকে 40 কত হবে? 37 মাইনাস 29 8। পরেরটা কত? 50 এর কম, 40 থেকে 50 হবে, তাহলে 50 থেকে কত বাদ দিতে হবে? 37 সমান 13। নেক্সট 60 এর কম মানে 50 থেকে 60 পর্যন্ত, যেটা 60 থেকে 10 বাদ, 60 থেকে 50 বাদ 10। তাহলে আমরা পরিসংখ্যাগুলো পেয়ে গেলাম। ট্যালিমার্কগুলো এবার লিখব। 17 ট্যালিমার্ক লেখারও দরকার নেই, ট্যালিমার্কটা বড়। শ্রেণী দৈর্ঘ্য, দেখো এখানে সমস্ত শ্রেণী হলো কন্টিনিউয়াস বা শ্রেণী বহির্ভুক্ত, তাই এখানে নিম্ন সীমা যা হবে উচ্চ সীমাগুলো সীমানাও তাই হবে। চল্লিশ থেকে 50, 50 থেকে 60। শ্রেণী সীমানাগুলো তাই হবে, সীমানা না লিখলেও হবে, লিখে দিই। 10 থেকে 20, 20, 30, 30, 40, 50, 50, 60। শ্রেণী দৈর্ঘ্য প্রত্যেকটা 10 থেকে 0 বাদ দিলে 10, 20 থেকে 10 বাদ দিলে 10, এইভাবে শ্রেণী দৈর্ঘ্য হবে প্রত্যেকটা 10 করে। নেক্সট মধ্যমান, উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2, 10 প্লাস 0 মানে 10, 10 বাই 2 মানে 5, 20 প্লাস 10 30 বাই 2 মানে 15। শ্রেণী দৈর্ঘ্য যেহেতু 10 করে, তাহলে আমরা 10 করে বাড়ালেই মধ্যমানটা পেয়ে যাব। মধ্যমান পেয়ে গেছি। এবার পরিসংখ্যা ঘনত্ব এফ বাই এল, তাহলে এর এফ হলো 17, এল কত? 10, 17 বাই 10 মানে 1.7, 5 বাই 10 মানে 0.5, 7 বাই 10 মানে 0.7, 8 বাই 10 মানে 0.8।
এইভাবে ক্যালকুলেশনটা হয়ে গেল পরিসংখ্যা ঘনত্ব। এবার আসছে আমার 7 দাগের অঙ্কটি। 7 দাগেরটি একটি পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে এবং সেই পরিসংখ্যা বিভাজন ছকটি তৈরি করতে হবে। ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে এবং সেখান থেকে একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। 60-এর বেশি, 50-এর বেশি, 40-এর বেশি, 30-এর বেশি, এইভাবে 10-এর বেশি এবং 0-এর বেশি। 0-এর বেশি মানে 0 থেকে 10 বলতে পারি, 10-এর বেশি 10 থেকে 20, 20-এর বেশি মানে 20 থেকে 30, এইভাবে আমি একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। তাহলে সেই শ্রেণীটা হবে আমার 0-এর বেশি মানে 0 থেকে 10, 10-এর বেশি 10 থেকে 20, 20-এর বেশি 20 থেকে 30, পরবর্তীটা 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এবং 60 থেকে 70। শ্রেণীর পরিসংখ্যা দেখো, 0-এর বেশি কত ছিল? 100 জন। তার মানে 0 থেকে 70 পর্যন্ত বা যতগুলো আছে সেটা হলো টোটাল সমষ্টি কত? 100। আর 10-এর বেশি মানে 10 থেকে আপ টু অত 92। তাহলে অ্যাকচুয়ালি 0 থেকে 10 কত হবে? 100 থেকে 92 বাদ দিলে, যেটা 100 থেকে 92 বাদ দিলে কত পেলাম? 8। এবারে 10-এর বেশি 92, 20-এর বেশি কত? 87। তাহলে অ্যাকচুয়ালি 10 থেকে 20-র মধ্যে কতজন আছে? 92 থেকে 87 বাদ দিলে যেটা থাকে সেটাই 92 মাইনাস 87, 5। 20-এর বেশি 87 আর 30-এর বেশি 75। তাহলে 20 থেকে 30 কত? 87 মাইনাস 75, 12। 30 থেকে 40, তাহলে 30-এর বেশি 75, 40-এর বেশি কত? 40। 30 থেকে 40, 75 মাইনাস 40, 35। পরেরটা ঠিক সেম, 40 মাইনাস 16, 24। 50 থেকে 60, 50 থেকে 60, তাহলে 50-এর বেশি কত ছিল? 16 জন। আর 60-এর বেশি 0, তাহলে 16 মাইনাস 0, 16 জন। 60-এর বেশি দেখো, 60-এর বেশি কতজন? 0 জন। এখন আমরা এই 60 থেকে 70 পর্যন্ত শ্রেণীটা নিলেও নিতে পারতাম, না নিলেও না নিতে পারতাম। প্রশ্ন হলো 60 থেকে 70 যার পরিসংখ্যা হবে 0, তো পরিসংখ্যা 0, সেই শ্রেণীটার কোনো ভ্যালু নেই। নিলে নিয়েছি, না নিলেও কোনো অসুবিধা ছিল না। এবারে নিম্ন সীমা, উচ্চ সীমা, না নিম্ন সীমা, উচ্চ সীমা, নিম্ন সীমা না উচ্চ সীমা না, নিম্ন সীমা কত? 0, উচ্চ সীমা 10, নিম্ন সীমা 10, উচ্চ সীমা 20। এইভাবে সীমা সীমানা দুটো একই, যেহেতু কন্টিনিউয়াস শ্রেণী। সীমা সীমানার মধ্যে যে কোনো একটা লিখলে হয়। শ্রেণীর মধ্যে আচ্ছা, শ্রেণী দৈর্ঘ্য, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, 10 মাইনাস 0 10, 20 মাইনাস 0 20 মাইনাস 10 10, এইভাবে শ্রেণী দৈর্ঘ্য পেলাম 10 করে। শ্রেণীর মধ্যমান, উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা, যখন সীমা সীমানা একই তখন যে কোনো একটাকে ধরলেই হবে। 10 প্লাস 0, 10/2, দ্যাট মিনস 5, 20 প্লাস 10, 30/2, দ্যাট মিনস 15। যেহেতু শ্রেণী দৈর্ঘ্য 10 করে, তাহলে আমরা মধ্যমানটাও 10 করে বাড়িয়ে বাড়িয়ে গিয়েছি। এবার পরিসংখ্যা ঘনত্ব F/L, এর পরিসংখ্যা হলো 8, শ্রেণী দৈর্ঘ্য হলো 10, তাহলে 8/10 মানে 0.8, 5/10 0.5। এইভাবে আমি পরিসংখ্যা ঘনত্ব পেয়ে যাব। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা দেখবে কীভাবে কী হচ্ছে, একবার বুঝে নেবে।